এবং এদের কাছেও শুনবেন যে কিভাবে টিকিট কেটে আমি দেশে পাঠাবো। তাহলে ওরা হয় আপনার নাম্বার চাবে না কিংবা ওদের নাম্বার আপনারে দেবে না। আপনি আপনার নাম্বারটা ওদের কাছে দিয়ে আসবেন আর ওদের নাম্বারটাও আপনি নিয়ে আসবেন। অবশ্যই খেয়াল রাখবেন যারা বোঝে, যারা মালয়েশিয়ায় সহযোগিতা করতে পারে তাদের নাম্বার দেবেন। কখনো বউ বা গ্রামের কোনো লোকের নাম্বার দেবেন না। কারণ তারা কিন্তু সহযোগিতা করতে পারবে না। ঠিক আছে? মালয়েশিয়ার কোনো ব্যক্তির নাম্বার দেবেন না এবং বিশ্বস্ত ব্যক্তির, দালাল-ফালাল না। ঠিক আছে? দেওয়ার পরে ওরা ফোন করে আপনারে জানাই দেবে না কিংবা আপনি ফোন করে জেনে নিতে পারবেন যে কবে টিকিট কেটে দেবে, কবে ওরা যাবে এবং যাদের পাসপোর্ট না থাকে তাদের একটু সমস্যা বেশি হয়। যাদের পাসপোর্ট থাকে তাদের সমস্যা তেমন হয় না। পাসপোর্ট না থাকার কারণে আপনার একটু ঢিলে হতে পারে। এবং ওখানে ইনফরমেশন নেওয়ার আগে আপনি ওই ভিকটিম যে জেলে আছে তাকে আপনি টাকা দিতে পারবেন। এইখানে টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট লিমিট নেই। ঠিক আছে? আপনি যত ইচ্ছা তত টাকা দিতে পারবেন। ঠিক আছে? মনে রাখবেন টাকা মালয়েশিয়ার পুলিশ বা গভর্নমেন্ট টাকা নিলে অবশ্যই রিসিট দেয়। ঠিক আছে? কোনো দালালের হাতে বা কোনো উল্টোপাল্টা ব্যক্তির হাতে টাকা দিবেন না। আমি টাকা দিছিলাম আমারে এই যে রিসিট দিছে যে আমি ১৫০ রিঙ্গিত দিছি। ঠিক আছে? এই টাকাটাই ও আবার সে কিছু কিনে কেটে খাইতে পারবে। ঠিক আছে? এই হচ্ছে নিয়ম। আর আ যারা বাংলাদেশের থেকে খোঁজ খবর নিচ্ছেন, সাধারণত ধরেন আমি যে ভিকটিম আছে তার এত দৌড়াদৌড়ি করে তারপরে ইনফরমেশন নিছি। ঠিক আছে? যাদের পরিবার থেকে যোগাযোগ করে না কিংবা পরিবার থেকে আ যোগাযোগ করতে পারে না, তাদের ক্ষেত্রে কি করার? তাদের ক্ষেত্রে বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করতে হবে। দূতাবাসে যোগাযোগ করে তার ইনফরমেশন দিতে হবে। যদি পাসপোর্ট না থাকে তাহলে তার কিন্তু ও গভর্নমেন্ট স্বীকার হতে হবে যে বাংলাদেশ গভর্নমেন্ট বলবে মালয়েশিয়ার গভর্নমেন্টের বা লিখিত প্রমাণ যে হ্যাঁ, এই লোকটা আমার দেশের নাগরিক। তারা একটা ছাড়পত্র দিলি তার টিকিট কেটে দেশে চলে যাইতে পারবে সহজ। ঠিক আছে? এই হচ্ছে প্রসিজার। আর আমি সমস্ত তথ্য দিচ্ছি, স্বীকার হচ্ছি। কারণ অসংখ্য লোক প্রতারণার শিকার হয়। আ সঠিক তথ্য পায় না। ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই ধরনের বিপদে যারা আছে তারা যেন সঠিক তথ্য পায়। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ প্রবাসীরা এখন বিভিন্ন দেশে বিভিন্ন বিপদে আছে। সবার মঙ্গল কামনা করি। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম ধরনের তথ্য দেওয়ার আ চেষ্টা করি। আ কারণ আমি নিজেই ভুক্তভোগী। দেখেন আমি কিন্তু গভীর তথ্য দিতে পারছি না। আমি যেই তথ্যটা পাইছি সেটা আপনার দিচ্ছি। আমি কিন্তু কোন দালাল বা এজেন্ট না। আমি কোন টাকা পয়সার চুক্তি করি না। ঠিক আছে? সো আপনারা এরকম সতর্ক হয়ে থাকবেন। আপনার ভিকটিম কে আপনারা একটু যত দ্রুত সম্ভব তত দ্রুত বের